ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার সিঁড়ির সামনে থেকে টাকা ছিনতাইকালে এক মহিলা ছিনতাইকারী সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গত 6 সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল 3টায় ব্যাংকের সম্মুখে ঘটে এই ঘটনা। এই ঘটনায় মঙ্গলবার ব্যাংকের গ্রাহক বাদী হয়ে ছিনতাইকারী দুই মহিলার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে, যার মামলার নং 07। ছিনতাইকারী সদস্যরা হলেন চাঁদপুর সদর উপজেলার পুরান বাজারের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী আসমা বেগম ও মধ্য শ্রীরামবদী এলাকার ইয়াসিনের স্ত্রী সুমি বেগম। মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী হাওয়া বেগম মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংকে টাকা উত্তোলন করতে আসে। ওই সময় তার পিছু নেয় ছিনতাইকারী দলের দুই মহিলা সদস্য। ব্যাংক গ্রাহক হাওয়া বেগম টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে সিঁড়ির সম্মুখে আসলে বোরকা পরিহিত দুই মহিলা স্বর্ণের একটি চেইন বিক্রি করবে এমন কথা ব্যাংক গ্রাহককে বলেই হাওয়া বেগমের কাছ থেকে 15,000 টাকা ছিনিয়ে নেয়। সে তাৎক্ষণিক ডাকচিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারী মহিলা দুজনের মধ্যে একজনকে হাতে নাতে আটক করেন। এই সময় আসমা বেগমকে আটক করতে পারলেও পরে তার সহযোগী সুমি বেগম আটক করার পূর্বেই পালিয়ে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসমা বেগমকে জনতার রোশনহল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনা ব্যাংক গ্রাহক হাওয়া বেগম ছিনতাইকারী দুই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটককৃত ছিনতাইকারী মহিলাকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জড়িত কয়েকজনের তথ্য জানার চেষ্টা করেছে। বুধবার সকালে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম হাজীগঞ্জ কণ্ঠকে বলেন, আমরা ইতিমধ্যেই বাজারে চুরি ছিনতাই ঠেকাতে সাধারণ পোশাকের পুলিশ সহ মহিলা পুলিশ নিয়োজিত করেছি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।